রাতের বেলা কেটে কেটে যায়, সেই দিনে আর রাস্তাতে কাটা নাই। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগে, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা আজকে এই রাস্তাতে কাটা নেই কেন? ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটা রাস্তায় কাটা বিছাতো, ওই মহিলাটা আজ কয়েকদিন হয়ে গেল রোগের কারণে বাড়িতে বিছানা শয্যা হয়ে গিয়েছে। আমাদের ভিতরে রাগের কারণে ভাইয়ে না, রাগের কারণে পাড়া প্রতিবেশী হয় না, রাগের কারণে বাপ বেটা হয় না, এলাকাবাসী কারোর সঙ্গে হয় না। এর একটাই মাত্র কারণ, অন্তরে রাগের ভাষা রয়েছে। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, হিংসা, অহংকার আর রাগ, এরা হলো তিন ভাই। এরা মানুষের নেক আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। কোন ব্যক্তির ভিতরে যদি রাগ থাকে, কোন ব্যক্তির ভিতরে যদি হিংসা থাকে, কোন ব্যক্তির ভিতরে যদি অহংকার থাকে, ওই ব্যক্তির আমলটা তেমন হয়। একটা প্লেট, আপনি পানির প্লেটে যদি পানি আনেন, ওই পানির প্লেটের নিচে যদি ছিদ্র থাকে, ওই প্লেটে যেমন পানি থাকে না, এই তিনটে গুণ যার ভিতরে থাকবে, তার ভিতরে সমস্ত নেক আমল থাকবে না। আল্লাহ নবী পাক যে রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে জামিল বলে একজন মহিলা ছিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এই মহিলাটা এমন শয়তান ছিল, এমন শয়তান গোছের মহিলা ছিল। নবী আমার যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবী পাকের রাস্তাতে এই উম্মে জামিল কাঁটা বিছিয়ে দিতে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি আমি রাসূলুল্লাহ, আমার নবী, আমি নবী আমার উম্মত বলে দাবি করো, তাহলে তোমাদেরকে জানালাম, কারো পথ তোমরা আটকে দেবে না। এবার মনে ঘা লেগেছে, এখন ভিটামিন আছে, এবার ট্রিটমেন্ট। নবী বললেন, মানুষের রাস্তা আটকাবে না যদি আমার উম্মত হও। আম্মা জান, কিতাবের ভিতরে এসেছে, উম্মে জামিল নবী পাকের রাস্তাতে কাঁটা বিছিয়ে দিতে। তাহলে ওই মহিলার উপরে নবীর রাগ হওয়া দরকার ছিল না? ছিল না? রাগ হবে? কার পায়ে কার? ও উম্মে জামিল, ওর চিন্তা ভাবনা যে নবী পাকের পায়ে কাঁটা ফুটবে, আর ওই কাঁটা ফোটা দৃশ্য দেখে আমি মনে আনন্দ শান্তি ভোগ করব। কেন? আল্লাহ রাসূলের দুনিয়ার জমিনে কোনো ভুল ছিল না। ওই বেঈমানের বাচ্চারা, ওই কাফের মুশরিকরা, তারা রাসূলকে আল আমিন লকব দিয়েছিল। তারা নবীকে এত ভালোবাসতো, এমন সম্মান করত, নিজেদের বাড়ির সোনা দানাগুলো আল্লাহ রাসূলের বাড়ি রেখে আসতো তারা। কিন্তু নবীর অপরাধ একটা কি ছিল? তাদের দৃষ্টিতে নবী এক আল্লাহর কথা বলেছিল। ইসলামের কথা নবী যখনই বলা শুরু করেছে, তখন তারা শত্রুতে পরিণত হয়ে গেছে। কেমন শত্রু হয়েছে? রাসূলের রাস্তাতে রাতের বেলা নবী আমার যাবে, সেই রাস্তায় আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, আল্লাহ পাক আসমানে থেকে সহ্য করতে পারতেন না। আল্লাহ ওই সময় জিবরাইল ফেরেশতাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন। ও আমার জিবরাইল ফেরেশতা, আমার হাবিব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উম্মে জামিল শয়তানি করে আমার নবী পাকের রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। তোমার নূরের টানা গরম, আমার নবী যখন ওই রাস্তা দিয়ে যাবে, আমার নবীর পায়ের উপরে নূরের ডানা বিছিয়ে দেবে, যাতে করে উম্মে জামিলের বিছানো কাঁটা নবীর পায়ে না ফোটে। বল সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ নবীর পায়ে কাঁটা ফুটবে এই মনে করে রাস্তায় কাঁটা বিছায়। আমার আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসে, সম্মান করে। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে নবীর কাঁটা পায়ে যাতে না ফুটে বাঁচিয়ে দিলেন। অনেক সময় কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী আমার ওই কাঁটাগুলো নিজে হাতে তুলে তুলে ফেলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই কাঁটাটা কে বিছায়? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার চাচি উম্মে জামিল এই কাঁটা বিছায়। জাত না হলে জাতের ক্ষতি করতে পারে না। নবী রাস্তায় কাঁটা বিছিয়েছে কে? নিজের নবীর চাচি কাঁটা বিছিয়েছে। আল্লাহ নবী আমার চাচির উপরে রেগে যায়। এইভাবে চলতে থাকে, বেশ কিছুদিন চলে। আল্লাহ নবী একদিন রাতের বেলা কেটে কেটে যায়। সেই দিনে আর রাস্তাতে কাঁটা নাই। আল্লাহ নবী সাহাবীরে জিজ্ঞাসা করতে লাগে, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা আজকে এই রাস্তাতে কাঁটা নেই কেন? ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটা রাস্তায় কাঁটা বিছাতো ওই মহিলাটা আজ কয়েকদিন হয়ে গেল রোগের কারণে বাড়িতে বিছানা শয্যা হয়ে গিয়েছে। বাড়ি বিছানা বেডরুম সবটা হয়ে গেছে। নবী আমার বললেন, ও আমার উম্মতেরা, আমি রাসূল আমার এই ক্যারেক্টার তোমার ভিতরে আনবে। নবী আমার মনে করে তার না যেতে পারতো, নবী বলতে পারতেন বেটির ঠিক হয়েছে, খায় খায়। নবী আমার কি করলেন? রেগে গেলেন না। যখন শুনলেন অসুস্থ হয়ে গিয়েছে, নবী আমার গুটি 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 পায়ে উম্মে জামিলের বাড়িতে নবী আমার হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। উম্মে জামিলকে গিয়ে বললেন, মা, ও মা উম্মে জামিল, আর আমি মুহাম্মদ, আমার রাস্তা থেকে আপনি কাঁটা বিছাবেন না। মা, আমার রাস্তা থেকে আপনি কাঁটা বিছাবেন না। আমি তো সেই মুহাম্মদ। উম্মে জামিল ঘাড় ঘুরিয়ে দেখে, আর তো সেই মুহাম্মদ, যে মুহাম্মাদের উপরে তাকে মেরে দেওয়ার জন্য আমি মক্কার অলিতে গলিতে রাতের বেলা বস্তার ভিতরে পাথর বন্দি করে ঘুরে বেড়াতাম। ফাঁক পেলে পাথর ছুঁড়ে আমার নবীকে মারবে, এত আশা তার মনে ছিল। এরকম একজন ব্যক্তির বাড়ি নবী হাজির, শুধু হাজির বলে উম্মে জামিলের বাড়িতে গিয়ে আল্লাহর নবী উম্মে জামিলের অপরিচ্ছন্ন ঘরগুলো নিজের নূরের হাত দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলেন। উম্মে জামিলের নোংরা হাড়ি কুড়ি পড়ে থাকাগুলো সেগুলো নবী আমার হাত দিয়ে পরিষ্কার করে দিলেন। উম্মে জামিলের খাওয়া দেওয়ার মতন কেউ ছিল না। উম্মে জামিলের জন্য নবী আমার মার্কেট থেকে খাবার কিনে এনে রান্না করে উম্মে জামিলের নবী আমার নিজে হাতে খাইয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরামেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা তো আপনার পথে দিয়ে কাঁটা বিছান, আর আপনি এই মহিলার সঙ্গে এমন ব্যবহার করলেন, আপনি তো প্রতিশোধ নিতে পারেন। ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় না। সুতরাং যারা আমি নবী আমার উম্মত বলে দাবি করবে, আমি রাসূলুল্লাহ জানালাম তাদের ক্যারেক্টারের ভিতরে এমন ক্যারেক্টার থাকা লাগবে, তবেই তারা হবে আমার উম্মত। এখন মাশাআল্লাহ তারা আজকে গ্রামে নেই, এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে সব জায়গায় চাষ হয়, ওই চাষের মাটিতে দেখা যায় বলে উম্মে জামিল নবী রাস্তায় বিছকেছে। আমরা আজকে চাষা সলিমতি আমার ক্ষেতের আলের উপর দিয়ে যায়, বেল কাটা বিছানোর জন্য কলজাই ঢোকে, আলিতে কাটা বিছাচ্ছে মুসলমান। এই সমস্ত এলাকা চাষ হয়, মানুষের পথ আটকে দিচ্ছে। কদিনকার দুনিয়া বাবা, সব ছেড়ে চলে যেতে হবে। এক হাত এক বেগুত বেশি জায়গা দেবে না। যদি মনে করেন যে আমি একটু মোটা ভাই, আমার সাইজটা কবর সাইজটা একটু বড় করি, জীবনে দেবে না, জীবনে দেবে না, দেয়নি আর দেবে না। তবে হ্যাঁ, দুনিয়ায় প্রয়োজন আমাদের সব, অর্থ ধন দৌলত প্রয়োজন আছে, তবে প্রয়োজন মিটাতে গিয়ে যেন ভিতরে অহংকার হিংসার বাসা না বাসা, প্রয়োজন মিটাতে গিয়ে আরেকজন কষ্ট পায় না। আমরা কিন্তু শুধু একটা জিনিস ভাবি, দেখে দেখবে নেই, দেখে নেওয়ার ভিতর দিয়ে কিন্তু ঈমান ইসলাম না। দেখে নেওয়ার ভিতর দিয়ে আল্লাহ তাআক্কুল আল্লাহ, আল্লাহর উপরে সুপর্দ করে
আবু জেহেল নবীর সঙ্গে গাদ্দারি করেছিল। যারা বলে দেখে নেব, কি দেখবেন? কেউ কারো দেখতে পারবে না। আবু জেহেল নবীকে বলেছিল দেখে নেব, ওতবা বলেছিল নবীকে দেখে নেব, ওতাইবা বলেছিল নবীকে দেখে নেব, সাইবা বলেছিল নবীকে দেখে নেব। আমার আল্লাহ পাক এদের দেখে নেওয়া শব্দটাকে পছন্দ করলেন না। আমার আল্লাহ পাক এই 7 জন শয়তানকে আমার আল্লাহ এক গর্তয় ফেলে এদের জীবন থেকে জাহান কিনে নিয়ে জীবনের মতন জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ পাক বললেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আমার বান্দা বান্দীরা হিংসা অন্তরে দিয়ে দেখে নেব করিস না। তোর আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দে, যে আমার হয়ে যাবে, আমার উপরে তার সুখ দুঃখ সব কিছু ছেড়ে দেবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম ওই ব্যক্তিটার ছাড় দেব দুনিয়ায়, কিন্তু আমি আল্লাহ পাক তার ছেড়ে দেব না। যেমন ভাবে ছাড়িনি নবীর সঙ্গে গাদ্দারি করেছিল, আবু জেহেলকে আমি ছাড়িনি, ওতবা ওতাইবা সাইবাকে ছাড়িনি, নমরুদ হামান ফেরাউনকে ছাড়িনি। দুনিয়ার জমিনে ক্ষণিকের শক্তিশালী ছিল, দুনিয়ার জমিনে তার ক্ষণিকের বিশাল কিছু ছিল, কিন্তু এমন একটা পর্যায়ে আমি আল্লাহ তাদের এনে দিয়েছি। কারো মেরেছি আমি নীলদণ্ডে চুবিয়ে, কারো মেরেছি আমি মশা দিয়ে, কারো মেরেছি জুতো পিটা করে, আবার কারো মেরেছি ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়ে আমি আল্লাহ মেরেছি। সুতরাং যারা নবীরা মানুষের সঙ্গে যাদের ক্যারেক্টার থাকবে, এদের সঙ্গে যারা গাদ্দারি করবে, দুনিয়ায় আপনার উপরে যদি কেউ হিংসা করে, আপনার উপরে কেউ যদি ক্ষতি করে, আপনাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, পৃথিবীতে একটা আপনি প্রমাণ দেখাতে পারবেন না লোকের হক ফাঁকি দিয়ে সে সুখে রয়েছে, লোককে ক্ষতি করে সে সুখে রয়েছে, এরকম প্রমাণ আপনি একটা দেখাতে পারবেন না। যদিও সুখে থাকে, ক্ষণিকের সুখে রয়েছে, একটা পর্যায়ে গিয়ে দেখো আল্লাহ পাক ধুলিসাৎ করে সব কিছু শেষ করে দিয়েছে। এই জন্য 1 নাম্বার আমাদের রাগ কন্ট্রোল করতে হবে। অপরাধ করেছে, যা ক্ষমা করে দিন। অপরাধ করেছে তো নবী বললেন এই ক্ষমাটা আমার উম্মতের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার শিক্ষা হলো নবীর ক্যারেক্টার। দুটো বললাম, 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার হলো ক্ষমা, 3 নাম্বার এই 3টে শিক্ষা নিয়ে আজকের বাড়িতে যাবেন। 3 নাম্বার শিক্ষা হলো আমার নবী আমার বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে নিজেকে নীতিবান হিসাবে গঠন করো। নীতিবান হিসাবে নিজেকে গঠন করো। আল্লাহর নবী পাক কেমন নীতিবান ছিলেন? আল্লাহর নবীর জামানায় মদিনার জমিনে একজন সম্ভ্রান্ত পরিবারের, সেই জামানায় ওই মহিলা ওই ওদের বংশে থেকেও কথা বলতে পারতো না তাদের উপরে। ওই জামানায় ওই বংশের মহিলা চুরি করে ধরা পড়ে যায়। এখন এলাকার যাদের দাপট আছে তাদের হপ মা, কারণ তাদের ভয় থেকে কথা বলে না। তা নবীর জামানায় একজন মহিলা এরকম প্রভাবশীল বংশ ছিল, সেই বংশের মহিলা চুরি করে ধরা পড়ে। এখন নবীর দরবারে খবরটা চলে এসেছে। আল্লাহ কোরআনের ভিতরে বললেন যে চুরি করবে, চুরি করা নারী আর পুরুষ যদি ধরা পড়ে হাত কেটে দাও, 2 হাত কেটে দাও, ফাক্ত আইদিহি, তাদের 2 হাতকে কেটে দাও। তা নবীর দরবারে এসেছে এই খবর, তো নবীর বিধান হাত কেটে ফেলবে। এমন সময় হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই মহিলাকে ক্ষমা করে দেন, কারণ সমাজের মানুষ যদি জেনে যায় তারা সমাজে সম্মানিত ব্যক্তি, তাদের বাড়ির মহিলা চুরি করেছে, একটা মান সম্মানের ব্যাপার আছে। হুজুর এই বিচারটাকে আপনি maaf করে দেন। সমাজের একে চন্দ্র দিয়ে পক্ষ, টাকা দাঁড়াতে সব তার পক্ষ, 3 নেত্র 4 বেদ, টাকা দাঁড়াতে টাকা দাঁড়াতে তার কোনো নেই ভেদাভেদ, 5 পঞ্চবান 6 ঋতু, টাকাদার রয়েছে সে চোর হলেও সাধু, 9 নবগ্রহ 10 দিক, টাকাদার রয়েছে আপনার সুপ্রিম কোর্টের জজ, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, থানার পুলিশ, সব ভুল হলেও ঠিক। নবীর দরবারে চলে গেলে সাহাবী ওমর বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এনারা সম্ভ্রান্ত বংশের পরিবারের মেয়ে, এনারা যাদের চুরি করে, এই চুরির খবরটা যদি কেউ যদি জেনে যায়, এই চুরির খবরটা যদি কেউ জেনে যায়, মান সম্মানে পড়বে হুজুর। সুতরাং আপনি মাফ করে দেন, এটাকে মাফ করে দেওয়া হোক। আল্লাহ নবী কেমন ন্যায়বান ছিলেন, কেমন নীতিবান ছিলেন, তিনি বলেছিলেন, ও আমার সাহাবীরে, কে আমার পকেটের লোক, কে কোন সম্ভ্রান্ত পরিবারের লোক, আমি রাসূলুল্লাহ ওটা দেখব না। তুমি শুনে নাও, আজকে যদি এই জামানায় ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি না হয়ে ওই জায়গাতে যদি আমি নবী আমার বেটি ফাতেমা যদি হতো, আমি রাসূলুল্লাহ তার হাত কাটার বিধান আমি দিয়ে দিতাম। বলো সুবহানাল্লাহ। আমার বেটি ফাতেমা যদি হতো তো আমি বেটি বলে মানতাম না। আর তুমি সম্ভ্রান্ত পরিবার নিয়ে এসে গেলে। এখানে শেষ নয়, হযরত ওমর ফারুক, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি টাকা পেতেন, নবী আমার ওই টাকার সময় নিয়েছিলেন, এক মাস পরে নবী আমার দেবে বলেছিলেন। আল্লাহ নবী ওমরকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তিদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগেন, কিন্তু তখনও এক মাস সময় পূর্ণ হয়নি নবীর টাকা দেওয়ার। এমন সময় ইহুদি এসে আল্লাহ নবীকে বলতে লাগেন, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে টাকা পাইতেন। আল্লাহ নবী বললেন, বাবা ভাই ইহুদি রে, আপনার কাছে যে চুক্তি আমি করেছিলাম, এক মাস সময় নিয়েছিলাম, এই তো সবে মাত্র এক সপ্তাহ হলো, কিন্তু ইহুদির নিয়ত ছিল নবীকে বেইজ্জতি করার, এই জন্য সে টাকা ধার দিয়েছিল। সে জানে আমি টাকার সময় হওয়ার আগে আমি চেয়ে বেইজ্জতি করব, এই জন্য এক সপ্তাহের মধ্যে নবীকে রাস্তায় ধরলেন। সঙ্গে রয়েছে ওমরে ফারুক। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুকের সামনে ওনার বিচার হলো, কোন মানুষ অন্যায় করলে তার ঘাড়ে আর গর্দান রাখতেন না। কেমন ওমরে ফারুক? এই ওমরে ফারুকের বাড়িতে একজন ব্যক্তি বিচার এনেছে। এই মুসলমানেরা বিচার ব্যবস্থা কারে বলে শোনেন। ওমরে ফারুকের বাড়িতে একজন ব্যক্তি আসলে ওই ব্যক্তিটা বললেন, ও ভাই ওমরে ফারুক রে, আপনার কাছে এসেছে একটা বিচার নিয়ে। ওমরে ফারুক বললেন, কি বিচার? ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগেন, ওই ব্যক্তিটা ছিল মুসলমান। তিনি বললেন, আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গেছি, নবী আমার বিচারটা হলো, আমার একটা খেজুরের গাছ ছিল, ওই গাছটা আল্লাহ নবী ইহুদিকে দিয়ে দিলেন। নবীর বিচার আমার পছন্দ হয়নি, আমি জানি আমি মুসলমান, নবীর পকেটের লোক, নবী আমার এই বিচার করবে, কিন্তু নবী আমার এই বিচার করেনি, ইহুদিকে দিয়ে দিলেন। ও ওমরে ফারুক, আমি নবীর বিচার পছন্দ না করে আমি আবার দ্বিতীয়বার কেস আপিল করলাম হযরত আবু বকরের কাছে। আবু বকর তিনি বললেন, ও ভাই মুসলমান, যেখানে বিশ্ব নবী কলম চালিয়েছে, আমি সেখানে আবু বকর কলম চালাতে পারবো না, তাই আপনার কাছে এসেছি, আপনি তো সূক্ষ্ম বিচার করেন, আমাকে একটু বিচার করে দেন। হযরত ওমরে ফারুক বললেন, ভাই মুসলমানের, নবীর বিচার কি সত্যি পছন্দ হয়নি তোমাদের? না আমার বলেনি। আবু বকরের বিচার কি পছন্দ হয়নি? না হয়নি। তাহলে আমার ন্যায় বিচার আপনি পেতে চান? অবশ্যই পেতে চাই। বলে, প্লিজ ওয়েট মি, তুমি একটু ওয়েট করো। ঘরের ভিতরে চলে গেলেন, লেঙ্গা তোলার এনে মাথার মুঠি ধরে, চুলের মুঠি ধরে গর্দান জুতা করে দিয়ে বললেন, এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি মুস্তাফা জানে রহমতের বিচার যে মানে না, আমি ওমর মনে করি আল্লাহর রাজত্বে ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। বলুন সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুকের সামনে ইহুদি বেইজ্জতি করছে নবীকে। টাকা দেন, আমাকে টাকা দেওয়া লাগবে। কিতাবে মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের জামার কলার ধরে নাড়া দিয়েছিল ইহুদি। আর দেবে তো দেখ ওমরে ফারুক হুজুরের সামনে। কোন ওমরে ফারুক? এই সংক্ষেপে যার কথা বললাম, সেই ওমরে ফারুকের সামনে। তো হযরত ওমরে ফারুক ওই সময়ে ইহুদিকে বললেন, এ ভাই ইহুদি, সাবধান। একটু মেজাজ নিয়ে বললেন, কেমন নবীর বিচার ছিল? নবী আমার ওই সময়ে আমরা বলে বলতাম, নবী আমার ওই সময় কি বললেন? সাবাস দিলেন না, আমি নেতা বেইজ্জতি হয়ে যাচ্ছি, আমি নবী, তুমি এখানে আমার হয়ে কথা ধরছো, এটা নবী আমার প্রশ্রয় দিলেন না। নবী ওমরকে ধমকালেন, এ ওমর, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ, এই যে
পূজা পড়াটা এটা তোমার সঙ্গে না আমার সঙ্গে। ওই সময় ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, ইহুদির সঙ্গে তো পূজা পড়া আপনার রয়েছে। আল্লাহ নবী বললেন ওমর আমার সঙ্গে যদি ইহুদির পূজা পড়া হয় তাহলে তুমি কেন কথা বলো এখানে? ও আমার পাওনাদারও বলতে পারে দুটো কথা, ও আমার জামার কলার অধিকারও রয়েছে, কারণ আমার কাছে ওই ব্যক্তি টাকা পায়। তুমি যে চোখ রাঙিয়েছো বরং আমি রাসূলুল্লাহ তোমাকে জরিমানা করলাম, বরং ওই ইহুদিকে 4000 টাকা তোমার জরিমানা করলাম। বলুন সুবহানাল্লাহ। কি বিচার বুঝতে পারছেন? মুসলমান যদি এই নীতির ভিতরে যদি আসতো, মুসলমানের গোলামি করে যায় পৃথিবী একদিন। আজ মুসলমান পশ্চিমা দেশের ক্যারেক্টার নিজেদের ভিতরে এনেছে বলে মুসলমান আজকে বাঘের জাতে পুরো পরিণত হয়ে গেছে। বিশ্ব নবী হযরত ওমর ফারুক যদিও ধমকালেন এটা ঠিক, যেহেতু রাসূলের সঙ্গে বেইজ্জতি হচ্ছে, আর রাসূলুল্লাহ বলছে আমার সঙ্গে তার বোঝাপড়া। তুমি যে চোখ রাঙিয়েছো ওকে, এই চোখ রাঙানোর জন্য তোমার আমি জরিমানা করলাম। কি বিচার বুঝতে পারছেন রাসূলের? নিজের ভিতরে এই ক্যারেক্টারটা আনতে হবে। সাংসারিক, পারিবারিক, সামাজিক, ঐতিহাসিক, সামগ্রিক জায়গায় ন্যায়ের উপরে, ইনসাফের উপরে থাকতে হবে। ইসলামের কাছে ক্ষমা করুন, ইসলামের কাছে কোনো জায়গায় সমঝোতা নেই। ঈমান ঈমান, ইসলাম ইসলাম। একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা